আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ইউটিউবে মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এর জন্য আমি আমার ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পর অর্থাৎ মাই চ্যানেলে আসার পর এখান থেকে আমার মনিটাইজেশন অপশনে যাব। মনিটাইজেশন অপশনে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, দেন 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, দেন 2 স্টেপ ভেরিফিকেশন এটা অ্যাক্টিভ আছে, দেন 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস, অর্থাৎ এখানে আমার কোনো কপিরাইট স্ট্রাইক নাই, অর্থাৎ আমার 4টা ক্যাটাগরি ফুলফিল কমপ্লিট হয়েছে। আমি এখন চাইলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের কিছু সেটিং করে আসতে হবে। এর জন্য আমার সেটিংয়ে যাব। এখান থেকে কারেন্সিটা আমি দেখব ঠিক আছে কিনা, ইউএসডি অর্থাৎ ডলারে থাকবে। দেন এখানে চ্যানেল অপশনে আসব। এখানে আসার পর কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আমি কোন কান্ট্রি থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। আমি যে কান্ট্রিতে থাকবো ওই কান্ট্রিটা এখানে আমি দিয়ে দেব। যেহেতু আমি বাংলাদেশ থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, এখানে আমি বাংলাদেশ দিয়ে দেব। এখন বাংলাদেশ থেকেও মনিটাইজেশন অন হয়, অর্থাৎ গুগল অ্যাডসেন্স বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হয়। দেন অ্যাডভান্সে গিয়ে এখানে গাইডলাইন্স, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আমার চ্যানেলটা কিডসের জন্য নাকি, এটা আমার চ্যানেলটা কিডসের জন্য না। দেন আমি নো দিয়ে দেবো, দেন সেভ করব। এই সেটিংগুলো আমি করে নেব। দেন আমার ভিডিওর কন্টেন্টগুলো দেখব যে আমার সবগুলো ভিডিওতে থাম্বনেল ঠিক মতো আছে কিনা। দেন আমার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, তারপর ট্যাগগুলো ঠিক মতো আছে কিনা। আর এখানে আমি দেখব যে আমার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা। এই সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হলে দেন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেন আমি মনিটাইজেশন অপশনে যাব। মনিটাইজেশন অপশনে আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি 4টা ক্যাটাগরি আমার ফুলফিল কমপ্লিট হয়েছে। দেন আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেন আমার এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে চ্যানেল মনিটাইজেশন, এখানে স্টেপ 1, স্টেপ 2, দেন হচ্ছে স্টেপ 3, অর্থাৎ স্টেপ 1-এ আছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, দেন স্টেপ 2-তে আছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, দেন স্টেপ 3-তে আছে গেট রিভিউড। এখন আমরা স্টেপ 1-এ কাজ করব। এটার জন্য আমরা এখানে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এখানে স্টার্টে ক্লিক করব। দেন এখানে কিছু টার্মস অ্যান্ড রুলস আছে, এগুলো আমরা পড়ে নিব যে কি কি রুলস অ্যান্ড টার্মস আছে, এগুলো আমরা পড়ে কি কি গাইডলাইন আছে এই সবগুলো আমরা পড়ে, কিছু রুল থাকতে পারে, কিছু টার্মস থাকতে পারে, কন্ডিশন থাকতে পারে, সবগুলো আমরা পড়ে এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, দেন অ্যাকসেপ্ট দিয়ে দেবো, অ্যাকসেপ্ট টার্মস। দেন এখানে আমার কিছু সময় নিব, আমরা ওয়েট করব যে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মসটা সে রিভিউ করতেছে যে ঠিকঠাক আছে কিনা। এটা রিভিউ হচ্ছে, আমরা ব্রাউজারটা কেটে দেব না, এটা চলতেই থাকবে। দেন আমার এখানে স্টেপ 1 ডান হয়েছে। দেন স্টেপ 2 হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমরা গুগল অ্যাডসেন্সের জন্য যে মেলে আমরা গুগল অ্যাডসেন্স করব সেটা এখানে দিতে হবে। ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর কানেক্ট অ্যান এক্সিস্টিং ওয়ান টু ইউর চ্যানেল, অর্থাৎ আমার গুগল অ্যাডসেন্সের জন্য এখানে ক্লিক করতে হবে। স্টার্টে যাব।
দেন আবার এখানে স্টেপ 2 তে আসছে you will be redirect to AdSense to complete this step. এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি yes I have an existing account এখানে দ্বিতীয়টা আছে I have don't an existing account I don't know অর্থাৎ প্রথমটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোনো যদি গুগল অ্যাডসেন্স থাকে এটা এখানে সিলেক্ট করলে ওই মেলে লগ ইন করলে ওটার সাথে কানেক্ট হয়ে যাবে যদি আমার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি I don't no I don't have an existing account এটা সিলেক্ট করে দেবো আর যদি আমি কিছুই না জানি তাহলে I don't know যেহেতু আমার কোনো আগের কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই সো আমি এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা আমি সিলেক্ট করে দেব দেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আমি কন্টিনিউ এটা ক্লিক করব এখানে আমার মেল দিতে হবে যে মেল দিয়ে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা চাইলে আমাদের ইউটিউবের যে মেলটা আছে ওটা দিয়েও আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারি আমরা চাইলে অন্য জিমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য দেন আমরা অন্য একটা জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব এখানে আমার মেলটা দিয়ে দেব দেন নেক্সট এখানে আমার মেলের পাসওয়ার্ডটা দিয়ে দেব দেন পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সট দেব ইন্টারফেস চলে আসছে এখানে আমার নেম আর মেলটা দেখাচ্ছে আর এখানে আমার ওয়েবসাইট অর্থাৎ আমার ওয়েবসাইট হলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আসবে আর যদি ইউটিউবের চ্যানেল হয় তাহলে আমার যে চ্যানেলের ইউআরএল আছে এখানে চলে আসছে অর্থাৎ চ্যানেলের যে লিঙ্কটা এখানে অটোমেটিকলি চলে আসছে দেন এখানে আসছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এখানে দুইটা অপশন আছে ইয়েস নো যদি আমরা ইয়েস দেই তাহলে আমাদের সবসময় নোটিফিকেশন যেতে থাকবে মেসেজ যাবে মেল যাবে আমি চাচ্ছি আই ডোন্ট সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এটা আমি নো দিয়ে দেবো দেন হচ্ছে সিলেক্ট ইউর কান্ট্রি এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে অর্থাৎ আমি যে কান্ট্রি থেকে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব ওই কান্ট্রিটা দিব আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি এখানে আমি বাংলাদেশ দিয়ে দেব দেন এখানে আসছে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আমরা পরে ঠিকঠাক মতো পড়বো যে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সবগুলো আমরা পরে সবগুলো পড়া কমপ্লিট হলে এখান থেকে আমরা yes I have read and accept the agreement এটা আমি সিলেক্ট করে দেব দেন সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এটা আমি ক্লিক করব অর্থাৎ আমার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা প্রিপেয়ার্ড হচ্ছে এখানে আমার কাস্টমার ইনফরমেশন এখানে আমার ইনফরমেশনগুলো দিতে হবে এখানে অ্যাকাউন্ট টাইপ আছে এখানে দুইটা অ্যাকাউন্ট টাইপ আছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস এটা অনেকেই ভুল করে বিজনেস দেয় কারণ আমার অ্যাডসেন্স তো এটা বিজনেসের জন্য আমার ইন্ডিভিজুয়াল পার্সোনাল সেহেতু আমি এটা ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো দেন এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আমার নেম আর অ্যাড্রেসটা দিতে হবে এখানে আমি আর যে গভর্নমেন্ট ইস্যুকৃত যে লাইসেন্স বা এনআইডি বা ভোটার আইডি কার্ড আছে সেটা আমি সেম হুবহু ওই নেমটা এখানে দিয়ে দেব আর অ্যাড্রেসটা আমার ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী হবে এখানে চাইলে অন্য অ্যাড্রেসেও গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই পিন নাম্বারটা যাবে ওই অ্যাড্রেসে সবচেয়ে বেটার হয় যে গুগল অর্থাৎ সবচেয়ে বেটার হচ্ছে এনআইডির যে ইটা আছে নেম অ্যাড্রেস আছে ওইগুলো ইউজ করা
অবশ্যই এনআইডি অনুযায়ী নেমটা দিতে হবে। যদি কেউ এনআইডি না থাকে তাহলে সে তার প্যারেন্টস অর্থাৎ বাবা মার এনআইডি ইউজ করতে পারে। তাহলে এখানে তার বাবা অথবা মায়ের নেমটা দিতে হবে, আর ওই আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। যেহেতু আমি আমার নেম দিয়েই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছি, সেহেতু এখানে আমার নেমটাই দেব। আমার এনআইডিতে যে নেমটা আছে ওই নেমটা আমি এখানে দিয়ে দেব। দেন অ্যাড্রেস 1 যে আমার বুড়ো আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দেব। এটা হচ্ছে আমার এনআইডির নেমটা, আর এখানে আমার এনআইডির ফুল অ্যাড্রেসটা এখানে আমি লিখে রাখছি যেন তাড়াতাড়ি আমি এখানে বসাতে পারি। অ্যাড্রেস 1-এ আমি আমার পোস্ট অফিস এ পর্যন্ত দিব, অর্থাৎ এখানে আমার ভিলেজ, তারপর হচ্ছে ভিলেজের পর আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, কারণ এই অ্যাড্রেসে আমার গুগল অ্যাডসেন্স থেকে পিন যাবে। অর্থাৎ পোস্টম্যান যদি এই অ্যাড্রেস না বুঝতে পারে তাহলে এই ফোন নাম্বারে সে ফোন দিয়ে আপনাকে চিঠিটা দিবে। তারপরে হচ্ছে এখানে আমার পোস্ট অফিসটা দিয়ে দেবো, দেন পোস্টাল কোডটা দেব। আর পোস্টাল কোডটা বের করার ওয়ে হচ্ছে আমরা যদি এখানে আসি, যেমন এখানে হচ্ছে info@planetbd.com পোস্টাল কোড লিস্ট, এখানে আসবো। এখানে আসার পর আমাদের যে ডিভিশন ওই ডিভিশনটা সিলেক্ট করব, যেমন আমি ঢাকা ডিভিশন। দেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব, ঢাকা ডিভিশনে আমার হচ্ছে ডিস্ট্রিক্টটা হচ্ছে টাঙ্গাইল, দেন থানা হচ্ছে আমার বাসাইল। তাহলে আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাসাইল থানার পোস্ট অফিস হচ্ছে এটা, আর পোস্ট কোড হচ্ছে 1920। এভাবে আমরা আমাদের পোস্টাল কোডটা বের করে নেব। এখানে পোস্ট অফিসটা দিব, আর হচ্ছে পোস্টাল কোডটা এটা দেব। পোস্টাল কোড দেওয়ার পর যে আমার গ্রামের যে মেন থানা আছে ওই থানার নামটা এখানে দিয়ে দেব। দেন এই থানা থেকে আমার এই যে আমাদের গ্রামের যে পোস্ট অফিস আছে এখানে চলে যাবে। এখানে আমার সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ থানাটা দিব, এখানে আমার ডিস্ট্রিক্টের নেমটা দেব। অবশ্যই এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, না হলে অনেক সময় গুগল অ্যাডসেন্স থেকে পিনের যে চিঠি এটা অনেক সময় যায় না ঠিকঠাক মতো, সেজন্য ফোন নাম্বারটা দিলে খুব তাড়াতাড়ি চিঠিটা হাতে পেয়ে যাবেন। এই অ্যাড্রেসটা কপি করে আমি অ্যাড্রেস লাইন 1-এ বসাবো, অর্থাৎ ভিলেজ, ফোন নাম্বার, পোস্ট অফিস, পোস্টাল কোড। দেন আমার অ্যাড্রেস নাম্বার 2-তে আমি আমার সাব ডিস্ট্রিক্ট আর হচ্ছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। সাব ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার অ্যাড্রেস লাইন 1-এ এই পোস্টাল কোড পর্যন্ত বসাবো। আর সাব ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট অর্থাৎ থানা আর ডিস্ট্রিক্টটা আমি অ্যাড্রেস লাইন 2-তে বসাবো। অর্থাৎ অ্যাড্রেস লাইন 1-এ হচ্ছে ভিলেজ, একটা ফোন নাম্বার দেব যে ফোন নাম্বারে পোস্টম্যান ফোন দিয়ে আমার চিঠিটা সহজে পৌঁছে দিতে পারবে। দেন আমার পোস্ট অফিসের নেমটা দিব। দেন পোস্ট অফিসের যে আপনার থানার যে পোস্টাল কোড ওইটা দিবেন, আর থানার নামটা লিখে দিবেন এখানে। এই থানা থেকে আমার এই পোস্ট অফিসে চলে যাবে। দেন আমার অ্যাড্রেস লাইন 2-তে আমার
সাব ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্টটা দিয়ে দেবো। এখানে আমার সিটি নেমটা দেব, আর আমার পোস্টাল কোডটা এখানে দেব। আমার পোস্টাল কোডটা হচ্ছে 1920। দেন এখানে একটা ফোন নাম্বার ইউজ করবো, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, বাংলাদেশ +880 এটা আছে। এখানে আমার ফোন নাম্বারটা দিব। এখানে আমার +880 আছে, দেন 0 পর 17232900022 এটা আমি দিয়ে দেবো। তাহলে আমার সবকিছু ঠিকঠাক থাকলে আমি সাবমিট দেব। আমি এটা আবার চেক করে নিই। আমার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল থাকবে, দেন নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে আমার এনআইডি কার্ডের যে নেমটা আছে সেম নেমটাই দেব। দেন আমার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দেব, আর অ্যাড্রেস লাইন 2তে আমার থানা আর জেলার নামটা দিয়ে দেব। এখানে আমার সিটি, অর্থাৎ আমি কোন সিটিতে থাকি ওই সিটির নেমটা দিব। দেন পোস্টাল কোডটা দিয়ে দেবো, আমাদের সিটির পোস্টাল কোড দিয়ে দেবো। এরপরেও যদি কেউ পোস্টাল কোড না পায় তাহলে এখানে টাঙ্গাইল 1920 লিখে সার্চ দিলে এখানে আমার পোস্টাল কোডটা পেতে পারি। এখানে আমার দেখাচ্ছে ডিভিশন ঢাকা, ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, সাব ডিস্ট্রিক্ট বাসাইল, পোস্ট অফিস বাসাইল। এখানে আমার 1920 লিখে সার্চ দিলে আমার পোস্ট অফিসের কোডটা আমি শিওর হতে পারবো। দেন সব কিছু ঠিক থাকলে এখানে আমি সাবমিট দেব। আমি গুগল অ্যাডসেন্সের নেম, অ্যাড্রেস সব ইনফরমেশন দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে দেন আমার একটা এসএমএস ভেরিফিকেশন চাবে। ওটা দেওয়ার ফলে আমাদের আবার রিডিরেক্ট করে এখানে আমাদের যে চ্যানেল মনিটাইজেশনের যে স্টেপগুলো আছে এখানে নিয়ে আসবে, অর্থাৎ রিডিরেক্ট করে। এখানে আমার স্টেপ 1 ডান, দেন স্টেপ 2 প্রসেসিং। এই স্টেপ 2 প্রসেসিং হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ করে এখানে ডান আসবে। দেন আমার স্টেপ 3 গেট রিভিউ, এটাও হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, গুগল অ্যাডসেন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেসগুলো কিভাবে ফুলফিলি বসাতে হয়। যদি কারো মনিটাইজেশন অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে সবাইকে ধন্যবাদ।